আচ্ছা, আড্ডা হচ্ছে, তাহলে আড্ডা কি চা কফি ছাড়া চলে বলুন তো? একটু কি চা কফি হবে না হ্যাঁ, আমাদের, হ্যাঁ, তাই না কাকিমা? তার উপরে বেশ পড়ন্ত বিকেল, একদম এই একদম টাইমটা সুন্দর একটু বেশ সময়। মনটা, আজকে কিন্তু চা না, যে কফি আছে, কফি কফি করছে। আচ্ছা, এই কফি ঢালতে ঢালতে বিস্কুট খুলতে খুলতে আমি একটু গুঞ্জার কাছে কয়েকটা জিনিস একটু জানি, হ্যাঁ, মানে একটু মজার কিছু প্রশ্ন, মানে এবার একটু মজার মজা দিকে যাই। হ্যাঁ, আহ, অনেক জায়গায় তো ঘুরতে গেছিস, ঘুরতে গিয়ে কিছু মজার এক্সপিরিয়েন্স। আচ্ছা, রিসেন্টলি আমি ঘুরে এলাম ভিয়েতনাম থেকে। তো স্পেশালি ওটা আমার বার্থডে ঠিক ছিল। তো গেছিলাম আমরা নিনবিন বলে একটা জায়গা, আমি, আমার হাজবেন্ড, আমার মা বাবা, চারজনে মিলে। তো তারপরে ওখানে ওখানে জায়গাটা হচ্ছে এরকম যে একটা এরকম লেক আছে, ভীষণ বড় একটা লেক ট্রাঙ্গান। আছে, ট্রাঙ্গান লেকটার নাম। তো লেকে পরপর পরপর নৌকা আছে, তোমাদের টিকিট কেটে উঠতে হবে চারজন help করে। করি? না না না, আমি ঢেলে তারপরে নৌকাটা ছাড়বে। ঠিক আছে, চেঞ্জ করে। তো এবার সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, আমাদের পালা এসছে। এবার আমরা না খুব কনফিউজ, কি আমরা এই নৌকাটা, মানে ওখানে যারা দেখাচ্ছে তারা বলছে তোমরা এই নৌকাটায় ওঠো, না না চারজন আছো ওই নৌকাটায় ওঠো। তো এটা এমন ওরা কনফিউজ করেছে। তারপরে একটা নৌকা এসছে, তখন আর সাইডের নৌকাগুলো ছিল, লাস্ট নৌকাটাই আমাদের। তো বলি সবার আগে যে আমার মার নি রিপ্লেসমেন্ট হয়েছে, তো সেই জন্য মাকে সাবধানে সাবধানে আগে নৌকায় বসানো হয়েছে। মা বসে গেছে, তারপরে আমার হাজবেন্ড সে বসেছে, তারপরে আমি উঠেছি। আর সেইখানে নিনবিনে না একটু ঠান্ডা ঠান্ডা, তো আমি একটা জ্যাকেট পরেছিলাম। খুব ভালো কথা, জ্যাকেট পরেছি। জ্যাকেটটা যা হয় একটু স্লিপারি টাইপের ছিল জ্যাকেটটা। এবার আমি যেই পা দিয়েছি, নৌকাটা এরকম করে লিটারালি হেলে গেছে। আর আমার পকেট থেকে এই যে এই সেই ফোন, পুরো পকেট থেকে এরকম সাপের মতো জলে লেকে চলে গেল ফোনটা। তো তারপরে আমি ভাবছি আমি কি করবো, আমি একটাই ওয়ার্ড বেরোলো, মা, মা আমার ফোন। আর কিচ্ছু জানি না, মানে জানি না, মানে জানি না। আমি ভাবছি মানে কি করবো, এত দামি একটা ফোন। আমি খালি ভাবছি নয় আমাকে এরা এখানেই ফেলে রেখে চলে যাবে, নইলে উত্তম মধ্যম দেবে। তো তখন ওর ভয় পেলে মা বাবার সামনে সবাই ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ সে যে বয়সেই হোক। তো এবার বোট চড়ো তো ছেড়ে দাও, তারপর আমার বাবা আরো পড়েছে কি করে, বাবা পেছনে পাটা দিয়ে ব্যালেন্স রাখতে গেছে যে তুই পড়বি তো। এবার বাবাও পা দিয়েছে, আমিও পা দিয়েছি, দুটোতে বোটটা এরম করে একদম ঘটনা ঘটে গেল। ঠিক আছে, এবার তার সবাই ইনস্ট্যান্ট রিয়াকশনটা একটু বলে দিচ্ছি আমি। ইনস্ট্যান্ট রিয়াকশন হচ্ছে, ওর বাবা তীরে সিঁড়ির ওপর দাঁড়িয়েছিলেন, উনি বললেন ফোন পড়ে গেল, আমি লাফাচ্ছি বলে উনি জামা খুলতে গেছেন ওই ঠান্ডায়। ওইখানে বাইরে এক জামা কাপড়ে আমরা সারাদিন ট্যুর করছি। তখন সবাই বললো না না আপনি লাফাবেন না, ওদের ভাষাও বোঝা যায় না, ওরা ইংরেজি বলে না, তাও বোঝাতে চেষ্টা করলো না না আপনার লাফানোর দরকার নেই, এখানে ডুবুরি আছে, এখানে ডুবে তোলার লোক আছে। এই করে ওনাকে ক্ষান্ত করা হলো। ফোনটা যে ছিল জলে, তাহলে মানে ভেসে চলে হ্যাঁ। যায়নি? হ্যাঁ। এরপরে তারপরে ঘটনাটায় আসি, Part পার্ট টু। পার্ট টু হচ্ছে, আর সেটা আরো একটা স্পেশাল দিন ছিল, সেটা হলো 5th মার্চ আমার বার্থডে। আর ওটা ঘটনাটা ঘটেছে হচ্ছে 4th মার্চ বিকেল বেলা। মানে বুঝতে পারছি না আমার চাপটা কি ছিল সেখানে প্রাক সেই জন্মদিন। মুহূর্তে। হ্যাঁ, প্রাক জন্মদিনের ঘটনা। তো এবারে ওরা ওখানে কিছুতেই দাঁড় করাতে দেবে না, যে না শুরু করি এরকম একদম। আহ, হ্যাঁ, ঠিক মানে আছে, ওটা নেব। আপনারা ট্যুর করে আসুন না, ট্যুরটা হচ্ছে এরকম কেভের মধ্যে দিয়ে দিয়ে নৌকোগুলো যায়, ওই লেকের মধ্যে কেভের দিয়ে দিয়ে পুরো একটা সার্কেল, মানে যেটা 2 আওয়ার্স এর একটা ট্যুর। আমি তো কিছুই, মানে আমি আর কিছু বুঝতে পারছি না, আমাকে যেতে বলছে না বসতে বলছে না খেতে বলছে, আমি কিছু বুঝছি না। এবার যাচ্ছি, গেলাম। এবার স্বরূপ মানে আমার হাজবেন্ড, ও কনস্ট্যান্ট হটলাইনে ফোন করছে যে এরকম এরকম ব্যাপার, আমাদের ডুবুরি চাই, আপনারা পাঠান। এবার ওরা বলছে যতক্ষণ না এই অপারেশনটা বন্ধ হচ্ছে, যতক্ষণ না টুরিস্ট আসা বন্ধ হচ্ছে, ততক্ষণ আমরা নৌকা চলাটা বন্ধ করতে পারবো না, ফলে আমরা সার্চ করতে পারবো না। তো এটা ঘটনাটা ঘটেছে, ফোনটা আমার পড়েছে ঠিক 1:05, দুপুর 1:05। আর ঘটনা মানে যখন ডুবুরি আসার টাইমিংটা দিয়েছে 4:10, 3:30 থেকে 4টে, মানে কোনো অবস্থাতেই ফোনটা জীবিত থাকবে না। মানে এবার যাচ্ছি, বোটে করে যাচ্ছি, অত সুন্দর একটা দৃশ্য, কিচ্ছু এনজয় করতে পারছি না। তার মধ্যে আমার বাবা, আমার মা, আমার হাজবেন্ড
বিয়ের পর থেকে এই এতদিন অব্দি যে যা যা ঝাড় ঝাড়তে পারেনি সবাই ঢেলে দিল আমাকে, মানে পুরো বার্সানা হলো আমার উপর, ঝাড়ের বার্সানা। আমি তো দেখছি যে আমিই তো কর্মটা করেছি, সুতরাং আমি চুপ করে বসে আছি, নে নে তোরা যে যত পাচ্ছিস ঝাড়ছিস ঝাড়, আমি গিলে যাচ্ছি হলো। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে, কারণ ওই ফোনটা আমার হাজবেন্ড আগের বছরই দিয়েছে বার্থডে দিন, তো দিস ইজ ভেরি স্পেশাল ফর মি। তারপরে আমরা যখন ঘুরে এলাম তখন অ্যারাউন্ড 4টে বাজে, আমরা তাও একটু ওয়েট করলাম, ওয়েট করার পরে ডুবুরি এলো। আমার কোনো অংশে একবারের জন্য মনে হলো না যে ওই ওই লোকটা খুঁজে পাবে ফোনটা, কোনো অংশে না। মানে ওখানে পাতি সাধারণ লোক একটা হাফ প্যান্ট জামা পরে চলে এসেছে, জামা আমি কাপড় মাকে খুলে বলছি মা নেমে ইনি গেল। কি করবে, বুড়ি তো ডুবতে হবে তবে তো। কিন্তু আমি সেদিন দুটো জিনিসের তার জন্য আগে hats অনেক off। ক্রাইটেরিয়া ছিল, হ্যাঁ এত টাকা জমা দিতে হ্যাঁ। হবে ওদের ভিয়েতনামি ডং, ওদের তারপরে 1 ঘন্টার 3 লাখ মধ্যে না খুঁজে পেলে আরো আরেক চার্জটা ঘন্টা বেড়ে যাবে। চার্জ বেড়ে কিন্তু- যাবে, এত এত টাকা দিতে হবে। কিন্তু এবার ব্যাপারটা হলো আমরা ওদের খুঁজতেই হবে, কারণ না খুঁজে গেলে বাকি কফিগুলো ট্রিপটা ঠান্ডা আমাদের হয়ে যাবে, হ্যাঁ, রনিতা নাও। গোটা ট্রিপটা আমাদের ভন্ড হয়ে যাবে। কিছু না করে বার করতে হবে ফোনটা, যদি আমি দেখতেও পাই তাও আমার শান্তি। তো নামানো হলো, আমার বাবা একটাই কথা বলে গেল গোটা ওই সময়টা, শোন ব্রাহ্মণ তো তোর বাবা, তো ব্রাহ্মণ বলে দিচ্ছে ফোনটা তোরা পাবি। আমি ভাবছি কোনো অংশে পাবো না, ফোনটা তো কনস্ট্যান্ট তো দাঁড়টা এরকম হচ্ছে, এবার জলের তোরে তোরে তো ফোনটা চলে যাবে। লোকটা নামলো, কিছুক্ষণ এইটুকু পর জায়গার মধ্যে। একটা জায়গায় কি অদ্ভুত ভাবে ভাবতে পারবেন না, ওরা খুঁজলো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়ে দিয়ে সানগ্লাস বেরোলো, কারুর কারুর একটা ডেড ফোন বেরোলো, ছাতা কারোর একটা ছাতা বেরোলো, সে এরকম করে ফেলে দিল। মানে এটা তার তুলছে কাছে আর কোনো ব্যাপার ফেলছে না। একটার পর একটা। দিয়া যারা ওখানে দাঁড়িয়ে ছিল পারে, তারা বললো কি ফোন পড়েছে, আইফোন? বললাম না, আমার X25 আলট্রা। ও আচ্ছা, মানে আইফোনটা ওদের কাছে খুব নমিনাল একটা ব্যাপার, পড়ে বলছে হ্যাঁ আজকে সকালেও তো 3টে পড়েছে। বললাম তারা খোঁজেনি না, চলে গেছে তারা ঘুরতে। তো এইটা আরো মানে ঘটনার মধ্যে যে আরো কত ঘটনা আছে। তারপরে তারা লোকটা না, ইন্ডিয়ান ছিল না, না একদমই আর ছিল না। বাঙালি তো একদমই ছিল না। তাহলে তো নেমেই যেত আমার বাবার মতো। তারপরে সে হঠাৎ ইউরেকা পাওয়ার মতো এরকম করে ফোনটা তোলার পরেই এরকম করে আমার হাজবেন্ড বললো এই দেখ চলছে। মানে আমি অবাক হয়ে গেলাম, 3.5 ঘন্টা একটা ফোন জলের মধ্যে, ওরম অত্যাচারিত হয়েছে, পড়েছে, ঠেকা লেগেছে, হোয়াট এভার, সে সেম জায়গায় কি করে ছিল, কি করে এতক্ষণ পরেও ফোনটার কিচ্ছু হয়নি। তারপরে মানে তখন মনে হলো আমার গায়ে কিছু সেন্স ছিল, আমি কিছু বুঝতে পারলাম যে না ঠিক আছে তারপর আমি। ফুল ট্রিপটা এনজয় করা গেল। তারপরে না হলে নবজন্ম হলো সত্যি সত্যি। তো এটা হচ্ছে আমার একটা ঘটনা Just. রিসেন্ট হওয়া। আমি একটু বলে দিই, এই কফিটার ক্রেডিট কিন্তু ওখান থেকে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ কফি, খুব সুন্দর, আর মানে এই আড্ডা চা জমে কফি গেছে। যেটা থাকে সেটা আপনারা তো জানেনই, সেটার ক্রেডিট ওখান থেকেই আসে, ও বাড়ি থেকে তাহলে বানিয়ে একটু নিয়ে আসে। বাঙালিদের বাবা, মতন আর অত বিস্কুট দূর চুবিয়ে বিস্কুট, আমরা চুবিয়ে খায়। বিস্কুটই বলি, আমরা বিস্কুট আমরা তো বিস্কিট আর- বলি হবে না, না, হ্যাঁ, ওরা হবে না, বিস্কিটই বলি। বিস্কুট বিস্কুট বলে হলে অভ্যস্ত, ওরকম একদম। হয় না।